ইউটিউব ট্রেন্ডিংয়ে যে গীতিকবির সর্বাধিক গান এবারের ঈদে মুক্তি পায় হিমেল আশরাফ পরিচালিত সিনেমা রাজকুমার। এই সিনেমার রাজকুমার গানটি ইউটিউবে প্রকাশ পায়। প্রকাশের পর থেকেই দর্শক শ্রোতারা পছন্দ করেন গানটি। দ্রুত সময়ে গানটি চলে আসে ট্রেন্ডিংয়ে। ঈদের 10 দিন পার হয়ে গেলেও এখনো ইউটিউবে রাজত্ব করছে রাজকুমার। আকাশ সেনের সুরে বালাম ও কোনালের গানটি লিখেছেন আসিফ ইকবাল। শুধু এই গানই নয়, আসিফ ইকবালের লেখা 3টি গান একসঙ্গে ইউটিউবের সেরা 10 ট্রেন্ডিংয়ে আছে। যিনি মূলত গত বছর থেকেই সমৃদ্ধ সঙ্গীত ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন সিনেমার মাধ্যমে। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই দেখা, দেখা হবে বিজয়ে, রিয়েলিটি শোয়ের জন্য সারা জাগানো গানটি তার লেখা। গান লেখার 4 দশকের ক্যারিয়ারে সিনেমার জন্য গান লেখা শুরু করেছিলেন 2018 সালে ঢাকা অ্যাটাক, ভয়ঙ্কর সুন্দর, ইউটার্ন ও যদি একদিন হয়ে শাকিব খানের প্রিয়তমা আর মাহফুজ আহমেদের প্রহেলিকা সিনেমার জন্য লিখে তিনি আলোচনায় আসেন। সেই ধারায় এবারের ঈদে মুক্তি পায় সবচেয়ে বড় ছবি রাজকুমার। রাজকুমারের টাইটেল গানও তারই লেখা, যে গান মুক্তির পর থেকেই অবস্থান করছিল ইউটিউব ট্রেন্ডিংয়ে বাংলাদেশের 1 নম্বর গান হিসেবে। 21 এপ্রিল ইউটিউবে ট্রেন্ডিং তালিকায় দেখা গেছে আসিফ ইকবালের লেখা আরো 2টি গান অবস্থান করছে সেরা 10টি গানের মধ্যে। এর মধ্যে 7 নম্বরে রয়েছে ইমরান ও তৃষার গাওয়া স্বাধীন গানচিত্র ভালোবাসি বলে যাও, যা এই ঈদে প্রকাশ করা হয়েছে ইমরানের নিজের ইউটিউব চ্যানেলে। আর ট্রেন্ডিং এ 9 নম্বর তালিকায় অবস্থান করছে গত বছরের সুপারহিট গান ও প্রিয়তমা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত বছর মুক্তি পাওয়া হিমেল আশরাফের সিনেমা প্রিয়তমার হিট গান ও প্রিয়তমা আসিফ ইকবালের লেখা বালাম ও কুনাল জুটির এই গান মুক্তির পরই সাড়া ফেলেছিল। প্রায় 1 বছর পরও গানটি ট্রেন্ডিং এর সেরা 10-এ থাকা নিঃসন্দেহেই বড় ঘটনা। নিজের আলোচিত গান প্রসঙ্গে আসিফ ইকবালের ভাষ্য, আমি শুধুই একজন গীতিকবি, শিল্পী বা সুরকার নই। ফলে এই বহুমাত্রিক সময়ে শুধু গান লিখে নিজেকে প্রমাণ করাটা বেশ কঠিন। সেই কঠিন সময়ে ট্রেন্ডিং এ নিজের লেখা 3টি গান একসঙ্গে লিখলে নিজেরই অবাক লাগে, চোখ ঝাপসা হয়ে আসে। 4 দশক ধরে আমার গান লেখার অভিজ্ঞতা, শ্রোতাদের ভালোবাসা ছাড়া এতদিন টেকা যেত না। তবে গত বছর থেকে সিনেমায় নিয়মিত হওয়ার পর গান লেখার আনন্দটা যেন নতুন করে অনুভব করছি। এই গুড ফিল অনুভূতিটা ঝাঁপিয়ে রাখতে চাই। ধন্যবাদ জানাতে চাই আমার সুরকার, শিল্পী, নির্মাতা ও নায়ক নায়িকাদের, কারণ সিনেমার কাজটি আসলেই টিমওয়ার্ক। 4 দশকে আসিফ ইকবাল লিখেছেন 5 শতাধিক গান, যার প্রায় সবকটি সিনেমার বাইরে, বেতার, টেলিভিশন আর অডিওতে। তার লেখা প্রথম গান প্রকাশিত হয় 1984 সালে বিটিভিতে। সৈয়দ মনসুরের সুরে বন্ধন শিল্পী গোষ্ঠীর জন্য লেখা সেই গানের নাম অনেক তো বলেছি। এরপর থামেননি, লিখেছেন হাত ভরে। এর মধ্যেই উল্লেখযোগ্য হলেন কুমার বিশ্বজিতের সুখ ছাড়া দুঃখ, তারা ভরা রাত, মেঘ রং মেয়ে, জেমসের অনন্যা, নকিব খানের স্বপ্ন জোড়ানো, নকিব শামিনা চৌধুরীর তুমি এলে পায়ে পায়ে, আয়ুব বাচ্চুর ভাঙা মন, বহুদূর যেতে হবে, পরিত্যক্ত ডায়েরিটা, আশিকুজ্জামান টুটুল এই দূর প্রবাসে, শামিনা ফাহমিদা নবীর আমার সকল সুখে বুবু, নিলয়ের হ্যাপি তুকে মনে পড়লে ও আরো অনেকেই।